দুধ পুলি পিঠা অনেকেই খেতে পছন্দ করেন, আর এই শীতের সময় দুধ পুলি পিঠা খেতেও দারুণ লাগে। খুব সহজভাবে একবার এইভাবে বাড়িতেই বানিয়ে দেখুন। দেখতেও সুন্দর হবে আর খেতেও অসাধারণ টেস্ট হবে। নমস্কার সবাইকে, এইচপি কলকাতা ফুডস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমেই দুধ পুলি পিঠার পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে 2 কাপ দুধ দিয়ে দেব। দুধ গরম হয়ে এলেই 250 গ্রাম খেজুরের পাটালি গুড় দিয়ে দেব। এবার একটু মিশিয়ে নেব। গুড় দুধের সাথে মিশে গেলে 22 গ্রাম পাউডার দুধ দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। আর এই পাউডার দুধ দেওয়ার জন্য অসাধারণ হবে খেতে। দুধ ফুটে এলেই 300 গ্রাম নারকেল কুড়ো দিয়ে দেব। হাফ চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দেব। আর এই এলাচ গুঁড়ো দেওয়ার জন্য খাওয়ার সময় পুরটা থেকে সুন্দর গন্ধ বেরোবে। এবার ভালো করে মিশিয়ে নেব। নারকেলের যে রস থাকে এই রসটাকেও শুকনো করে নেব। রেডি হয়ে গেছে নারকেলের পুর। এবার একটা পাত্রে তুলে নেব। পুলি পিঠা বানানোর জন্য 300 গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে বানাবেন, পিঠে অনেক নরম হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প গরম জল দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট করে কেটে নেব। এবার সুন্দর করে পুলি পিঠা বানিয়ে নেব। প্রথমে সাইড পাতলা করে নেব। এরপর মাঝখান পাতলা করে বাটির মতো বানিয়ে নেব। পিঠার মধ্যে অল্প নারকেল পুর দিয়ে দেব। পুর দেওয়া হয়ে গেলে 2 দিক চেপে বন্ধ করে দেব। এবার পুলি পিঠাতে সুন্দর নকশা বানিয়ে নেব। এর ফলে পিঠা দেখতে আরো বেশি সুন্দর হয়ে যাবে। দেখুন নকশা বানানোর জন্য কত সুন্দর লাগছে দেখতে। পুলি পিঠা বানানো হয়ে গেছে। এবার পুলি পিঠা সেদ্ধ করার জন্য 1 লিটার দুধ কড়াইতে দিয়ে দেব। দুধ গরম হয়ে গেলে 22 গ্রাম পাউডার দুধ দিয়ে দেব।
এবার একটু মিশিয়ে নেব। দুধের মধ্যে 6 পিস এলাচ ফাটিয়ে দিয়ে দেব। আর এই এলাচ দেওয়ার জন্য খাওয়ার সময় দুধ থেকে সুন্দর গন্ধ বের হবে। এবার 250 গ্রাম খেজুরের পাটালি গুড় দুধের মধ্যে দিয়ে দেব। আমি গুড় ব্যবহার করছি, আর এই গুড়ের জন্য সুন্দর একটা কালার আসবে। এবার ভালো করে মিশিয়ে নেব। দুধ ফুটে এলেই যে পুলি পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম এবার কড়াইতে দিয়ে দেব। একটু ফুটে এলেই সামান্য লবণ দিয়ে দেব, এর ফলে টেস্ট আরো বেড়ে যাবে। এবার হালকাভাবে মিশিয়ে নেব, যাতে পিঠা ভেঙে না যায়। দেখুন কত সুন্দর কালার এসেছে। দুধ এই রকম ঘন হয়ে এলেই রান্না করা বন্ধ করে দেব। দুধ ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে। খাওয়ার জন্য রেডি হয়ে গেছে দুধ পুলি পিঠা। দেখতেও কত সুন্দর লাগছে দেখুন, আর খেতেও অসাধারণ টেস্ট হবে। এপিসোডটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে আরও ভালো এপিসোড আনতে পারি। ফিরে আসছি নেক্সট এপিসোডে।